بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. وفي رواية آخر قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। আজিজ ছাত্র ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ আল্লামা হাসকাফির যে এই মোকাদ্দমার মধ্যে 8টি বিষয় নিয়ে আলোচনা তিনি করেছেন, তার মধ্য থেকে 8ম নাম্বার বিষয় নিয়ে আলোচনা চলতেছে ফিকহের উদ্ভাবক কে। এই ব্যাপারে মোটামুটি ফিকহের উদ্ভাবক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে এবং আবু হানিফার মানাকিব সম্পর্কে আলোচনা চলতেছিল। আলহামদুলিল্লাহ, আজকে মনে হয় এই দর্সে আবু হানিফার মানাকিবের শেষ আলোচনার দিকে আমরা যাব। আবু হানিফার মানাকিবের মাধ্যমে আমরা মোকদ্দমার মূল আলোচনা ইনশাআল্লাহ শেষ করব আমরা। আজকে সকালে ইনশাল্লাহ। সর্বশেষ ঘন্টার ক্লাসের সর্বশেষ আমরা বলতেছিলাম যে আব্দুল ইবনে মুবারক রহিমাহুমুল্লাহ তাআলা আবু হানিফার অন্যতম ছাত্র, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির, হ্যাঁ, অনেক বড় হাদিস বিশারদ। যে আব্দুল ইবনে মুবারক রহিমাহুমুল্লাহ তাআলা তিনি কবিতা আকারে আবু হানিফা রহমতুল্লাহ আলার কি করেছেন? প্রশংসা করেছেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, যে নিঃসন্দেহে শহরের মধ্যে এবং এই শহরের মধ্যে যে সমস্ত কি আছে, বাসিন্দারা আছে, কি বাসিন্দা বাসিন্দাগণ আছে, তাদের সকলকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি করেছেন? সুসজ্জিত করেছেন। কি করেছেন বলেন? সুসজ্জিত করেছেন। তিনি কে? ইমামুল মুসলিমিনা আবু হানিফা, যে মুসলমানের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। সংক্ষিপ্ত আকারে এটাকে আমরা এইভাবে বলছিলাম, চমকিয়েছেন শহর আর তাতে আছে যা। কি ভাই, চমকিয়েছেন শহর আর তাতে আছে যা, মুসলমানের ইমাম আবু হানিফা। কি দ্বারা চমকিয়েছেন, কি দ্বারা সুসজ্জিত করেছেন? বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কা আয়াতি জুবুরি আলা সহিফা। বিআহকাম, আহকামে শরীয়তের মাধ্যমে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার মানে হাদিসের মাধ্যমে, এবং ফিকহি মাসালার মাধ্যমে, আয়াতি জবুরি আলা সহিফা। যেইভাবে জবিরের আয়াতগুলো পৃষ্ঠার মধ্যে লেখা হয়ে থাকে, কি ভাই, পৃষ্ঠার মধ্যে কে, এর একটু ব্যাখ্যা করতে হবে। কায়াতি জবুরি আলা সহিফা। আবার এটাকে আমরা এই অনুবাদটা এইভাবে করি যে বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কায়াতি জবুরি আলা সহিফা। খোদার বিধান, নবীর হাদিস, ফেকা আছে যত, সহিফাতে জবুরের আয়াত হয়েছে যেমন গত। কি বললাম? খোদার বিধান, আল্লাহ
নবীর হাদিসে ফেকা আছে যত, সহিফাতে জুবুরের আয়াত হয়েছে যেমন গত। ফামা ফিল মাসি কা আয়াতি জুবুরি আলা সহিফা। আল্লামা আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা তিনি কা আয়াতি জুবুরি আলা সহিফা এর ব্যাখ্যা কি করেছেন দেখেছেন আপনারা? হ্যাঁ, বলেন না, বলেন না, কই পাইছেন আপনারা? জি হুম। না। কা আয়াতি জুবুরি তাসবিহ ফিল ইজা ওয়াল বায়ান, কি ভাই? এখানে কোরআনের বিধিবিধান, হাদিসের বিধিবিধান, ফিকহের মাসালাগুলোকে জুবুরের সাথে তাসবিহ দিছে কোন দিক দিয়া? তাসবিহ আল ইজা ওয়াল বায়ান। কোন দিক দিয়া? আর ইজাহ তাসবিহ এবং ফিল বয়ান। ইজা ওয়াল বায়ান লা ফিল আহকাম। কি ভাই? যে তাসবিহটা হলো কামের জ্ঞানী। সুস্পষ্টতার দিক দিয়া। জবুর যেমন কি ভাই সুস্পষ্ট, জবুরের বয়ান যেমন সুস্পষ্ট, এইভাবে শরীয়তের বিধিবিধান দ্বারা হাদিসের মাধ্যমে ফেকার মাধ্যমে যে ইমামে আজম আবু হানিফা সারা পৃথিবীর শহরকে এবং সারা পৃথিবীর জনগণকে তিনি চমকিয়ে দিয়েছেন, আলোকিত করে দিয়েছে। দিয়েছেন। কথা কি ভাই বুঝে আসতেছে? জি। হ্যাঁ, আচ্ছা। জি। সংক্ষেপ আকারে বললাম, ফামা ফিল মাশরিকাইনি লাহু। আল্লামা কে বলেন? আল্লামা আ- আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলা আবু হানিফার শানে বলেন, ফামা ফিল মাশরিকাইনি লাহু নজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। ফামা ফিল মাশরিকাইন, ভাই মাশরিকাইন মাগরিবাইন এদের উদ্দেশ্য পূর্ব পশ্চিম। কি ভাই? কি ভাই? কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন পূর্ব জায়গায় পশ্চিম। কি আছে? মাসিকান্দার উদ্দেশ্যে কি এখানে ফামা ফিল পূর্ব পশ্চিম। মাশরিকাইনি লাহু নজিরুন, মানে মাশরিক মাগরিবে আবু হানিফার কোনো কি নাই? নজির নাই, বেনজির, তিনি অদ্বিতীয়। ফামা ফিল মাশরিকাইনি লাহু নজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনে। ভাই মাশরিকাইন মাগরিবাইন দ্বারা উদ্দেশ্য কি ভাই? পূর্ব পশ্চিম। পূর্ব ঠিক আছে, পশ্চিম। মানে পূর্ব পশ্চিমে দুনিয়ার কে একেবারে পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ গোটা পৃথিবীতে। কি ভাই? অর্থাৎ কে? গোটা গোটা পৃথিবীতে পৃথিবীতে। আবু হানিফার কোনো তুলনা নেই। ওয়ালা বি কুফা, এবং কুফা নগরী তো আবু হানিফার মতন এমন ব্যক্তিত্ব আর কোনো তুলনা নেই। তিনি কিরে, তিনি কোরআনে কারিমকে শরীয়তের বিধিবিধান, হ্যাঁ, বিধিবিধান বিধিবিধানের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ফিকহি মাসালার মাধ্যমে যে সারা পৃথিবীকে তিনি আলোকিত করেছেন, এই আলোকিত করার দিক দিয়া তিনি অদ্বিতীয় একক ব্যক্তি। কথা কি বোঝা আসতেছে ভাই? জি। 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 আচ্ছা, একটু পরে বলবো যে মাসিক মাগরিবের মধ্যে তো কুফা নগরীও আছে। কি ভাই? আবু হানিফার জন্মভূমি বা বসবাস ভূমি কুফা নগরী তো আছে। তাহলে আবার আচ্ছা। বিশেষ ভাবে কুফা নগরীকে এখানে কেন উল্লেখ করা হইল? কথা কি বোঝা আসতেছে? ফামা জি। ফিল মাশরিকাইনি লাহু নজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। কুফা নগরীকে বিশেষভাবে উল্লেখ করার কারণ হইল ওই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবা একরামের যুগ থেকে নিয়ে তাবি তাবিদের যুগ পর্যন্ত একমাত্র এলেমের চর্চা কোথায় হইতো সবচেয়ে বেশি? কুফা নগরীতে। কুফাতে। এই জন্য কুফা নগরীর কথা বিশেষভাবে কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। এই ভাই কথা কি বুঝা আসতেছে আপনাদের? কথা বলেন না, জি। কথা বলেন না। জি। হ্যাঁ, জি। জি। পূর্ব দিকে কোন শহরে তার তুলনা নাই, পশ্চিমে কুফা শহরে তারি একা পাই। ফামা ফিল মাশরিকাইনি লাহু নজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। পূর্ব দিকের কোন শহরে তার তুলনা নাই। কি ভাই বলেন না, বলেন না। পূর্ব দিকের জি। জি। শহরে তার কোন তুলনা শহরে নাই, তার। পশ্চিমে কুফা শহরে তারি একা পাই। কথা কি বোঝা আসতেছে?
जी जी उस्ताद जी। মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়া সামা নাহারাহু লিল্লাহি খিফা ফামান কাআবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খালিকাতি ওয়াল খলিফা রাআইতুল আইবিনা লাহু শিফাহান খিলাফাল হাক্কি মা হুজাজিন যায়িফা। ইয়াবিতু মুসাম্মিরান, আবু হানিফার আরেক গুণ উল্লেখ করতেছে আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই। ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারাহু লিল্লাহি খিফা। ইয়াবিতু রাত্রি যাপন করতেন নাকি, রাত্র অতিবাহিত করতেন, বাতা ইয়াবিতু নাকি। তাইলে जी মুসাম্মিরান, মুসাম্মিরান ব্যাখ্যা আল জাদ্দু ওয়াত তাহাইয়ু, কি রে? চেষ্টা, চেষ্টার মাধ্যমে, হ্যাঁ, চেষ্টা সাধনার মাধ্যমে তিনি কি করতেন? রাত্রি যাপন করতেন, জাগরণ করতেন। কি ভাই? তিনি রাত্রকে, রাত্রি জাগরণের জন্য, হ্যাঁ, সব বেদারি করার জন্য তিনি সব সময় মুস্তাইদ থাকতেন, প্রস্তুত, প্রস্তুত থাকতেন। ইয়াবিত থাকতেন। মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারাহু লিল্লাহি খিফা। আর রাত্রে তো কি করতেন? চেষ্টা মেহনতের মাধ্যমে রাত্রি যাপন করতেন, এবাদতের রাত্রে কাটা দিতেন, কোরআন হাদিস থেকে ফিকি মাসলা ইস্তিনবাতের কাজে রাত্র কি করতেন? কাটিয়ে দিতেন। আর দিনে কি করতেন? দিনে ঘুমাইতেন। ওয়াসামা নাহারাহু লিল্লাহি খিফা। আর দিনে আল্লাহর ভয়ে রোজা রাখতেন। ভাই ভাই, কথা কি বোঝা আসতেছে? দিনে কি? আল্লাহর ভয়ে রোজা রাখতেন। দিনে আল্লাহর ভয়ে রোজা রাখতেন। ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়া সামা নাহারাহু লিল্লাহি খিফা। এইভাবে আমরা কবিতা আকারও বলতে পারি। রাতের আধারে সুগন্ধি লাগিয়ে করিতেন জাগরণ। কি ভাই? রাতের আধারে সুগন্ধি লাগিয়ে সুগন্ধি লাগিয়ে করিতেন জাগরণ। জাগরণ। বলেন বলেন। ইয়াবিতু রাত্রে মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারাহু লিল্লাহি খিফা। আর প্রভুর ভয়ে সারাদিন ধরে সিয়ামের সাধন। কি ভাই? প্রভুর ভয়ে সারাদিন ধরে সিয়ামের সিয়ামের সাধন। সাধন। তার মানে রাতের আধারে সুগন্ধি লাগিয়ে, সুগন্ধি ছড়িয়ে করিতেন জাগরণ, সারাদিন ধরে প্রভুর ভয়ে, বলেন না, প্রভুর ভয়ে সিয়ামের সাধন। সারাদিন ধরে সিয়ামের সাধন। ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারাহু লিল্লাহি খিফা ফামান কাআবি হানিফাতা ফি উলাহু ইমামিন লিল খলিকাতি ওয়াল খলিফা। ফামান কে আছে? ফামান কাআবি হানিফাতা ফি উলাহু, কে উঁচু মর্যাদায়, কে আছে আবু হানিফার মতো? কি ভাই? ইমামিন লিল খলিকাতি ওয়াল খলিফা, যিনি খলিফাদের ইমাম। কি ভাই? অল খলিকা, যিনি জনগণের ইমাম, মাখলুকের কি ইমাম ছিলেন। ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুন লিল খলিকাতি ওয়াল খলিফা। উঁচু মর্যাদায় কে আছে? হায় আবু হানিফার মতো। কি বললাম? উঁচু মর্যাদায় কে আছে? তাই হায় আবু হানিফার মতো। খলিফার, খলিফার ইমাম যিনি মাখলুক অবিরত, খলিফার ইমাম যিনি মাখলুক অবিরত। মাখলুক ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল ইমামিন লিল খলিকাতি ওয়াল খলিফা রাআইতুল আইবিনা লাহু শিফাহান খিলাফাল হাক্কি মা হুজাজিন যায়িফা। আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেন, রাআইতুল আইবিনা লাহু শিফাহান। শিফা মানে বোকা, বোকা নাকি? সায়াকুলুস সুফাহা, মনে আছে তো? সায়াকুলুস সুফাহা। সুফাহা। রাআইতুল আইবিনা, ঠিক আছে? রাআইতুল আইবিনা লাহু শিফাআন খিলাফাল হাক্কি মা হুজাজিন যায়িফা। তাইলে যে সমস্ত লোকেরা ইমাম আবু হানিফার উপর কি করে?
দুষ ত্রুটি কি করে? দুষ ত্রুটি লাগায় নাকি দুষ লাগায়, অপবাদ লাগায়, কি লাগায়? কথা বলেন জি না, অপবাদ লাগায়। অপবাদ লাগায়। রাআইতু জি সিফাহান, আমি তাদেরকে কি দেখি? বেকুব দেখি, বোকা দেখি নাকি? খেলাফাল হক, জি তারা কি আছে ভাই? জি বলেন বলেন। তারা হকের বিপরীত, মা হুজাজিন জি যায়িফা, দুর্বল দলিলের মাধ্যমে তারা কি আছে? হকের বিপরীত আছে। ঠিক আছে, দেখেন না আমাদের বর্তমান যুগে আহলে হাদিসরা কি বলে যে আবু হানিফা তো কি আর বেটা হাদিসই জানতো না, সে শুধু কি করে? কিয়াস করে, হাদিসের বিপরীত কি করে? সে ফয়সালা দেয়, কোরআন হাদিসের বিপরীত কি দেয়? ফয়সালা দেয়। যে এগুলো কি অপবাদ না? কথা কন না। জি রাআইতুল জি জি অপবাদ। আইবিনা লাহু শিফাহান খিলাফাল হক্কে মা হুজাজিন যায়িফা। এরা কবিতা আকারে কিভাবে বলতে পারে? বলেন না, বলেন না। রাআইতুল আইবিনা লাহু শিফাহান খিলাফাল হক্কে মা হুজাজিন যায়িফা। তার প্রতি দোষারোপকারী, বলেন, তার প্রতি দোষারোপকারী নির্বোধ আর দোষারোপকারীদের, বোকা। বলেন, তার প্রতি দোষারোপকারী নির্বোধ আর দোষারোপকারী বোকা, নির্বোধ আর বোকা। সত্যের পরিপন্থী যে কথা বলে যেমন খোকা। রাআইতুল আইবিনা লাহু শিফাহান খিলাফাল হক্কে মা সিফা। হুজাজিন যায়িফা। হ্যাঁ, তার প্রতি দোষারোপকারী নির্বোধ আর বোকা, তা নির্বোধ আর বোকা, আর বোকা। সত্যের পরিপন্থী যে যে কথা বলে যেমন খোকা নাকি? রাআইতুল আইবিনা লাহু শিফাহান খিলাফাল হক্কে মা হুজাজিন যায়িফা। ওয়াকাইফা ইয়াহুল্লু আইউজা ফকিহান লাহু ফিল আরদি আসারুন শরীফা। ওয়াকাদ ক্বালা ইবনু ইদরিসিন মাকালান সহিহান নকলি ফিহি কামিন লতিফা বিআন্নান নাসা ফি ফিকিহিন ইয়ালুন আলা ফিকিহিল ইমামি আবি হানিফা ফালানাতু রাব্বিনা আ'দাদু রামলিন আলা মান রাদ্দা কাওলা আবি হানিফা। বা কাইফা ইয়াহুল্লু, এটা কিভাবে বৈধ হবে, হালাল হবে কি ভাই? এটা কিভাবে বৈধ হবে? আয়ু উজা ফকিহান, হ্যাঁ, একজন ফকিকে কষ্ট দেওয়া। কে? আব্দুল মুবারক রহমতুল্লাহ বলতেছেন যে এইভাবে মিথ্যা অপবাদ দিয়া, কি মিথ্যা অপবাদ দিয়া একজন ফকিকে কষ্ট দেওয়া, এটা কিভাবে বৈধ হইতে পারে? লাহু ফিল আরদে আসারুন শরীফা, তা অথচ তার পৃথিবীর মধ্যে কি আছে? হ্যাঁ, তার উত্তম উত্তম কি আছে? অনেক নিদর্শন রয়েছে। আসর। দিলে লাক ওয়া কাইফা ইয়াহিল্লু আইউজা আসার ফকিহান লাহু ফিল আরদে আসারুন শরীফা। কেমন করে বৈধ হবে তাকলিফ দেওয়া তাকে? কি ভাই, কেমন করে বৈধ হবে বৈধ তাকলিফ হবে দেওয়া তাকে? ফকি যাহার আসার শরীফ আছে পৃথিবীতে, ফাকাইফা ইয়াহুল্লু আইউজা ফকিহান লাহু ফিল আরদে আসারুন শরীফা। কথা কি ভাই বুঝা আসতেছে? ওয়াকাদ জি ক্বালা ইবনু আলহামদুলিল্লাহ। ইদরিসিন মাকালান সহিহান নকলে ফি হিকামিল লতিফা। ইবনে ইদ্রিস দ্বারা উদ্দেশ্য ইমাম শাফি রহিমাহুমুল্লাহ তাআলা। কি ভাই, কেডা এটা? উম, ইমাম শাফি শাফি রহমান রহমাল্লাহ তাআলা। ইমাম শাফি রহিমাহুমুল্লাহ তাআলা কয়, দেখেন বিআন ওয়াকাদ ক্বালা ইবনু ইদরিসিন মাকালান সহিহান নকলে ফি হিকামিল লতিফা। দেখেন, ইবনে ইদ্রিস অর্থাৎ যে ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি, মোহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি রহিমাহুমুল্লাহ তাআলা কত কি করছেন? মাকালান, তিনি কি বলছেন? কথা বলেছেন। কি বলছেন? সহিহান নকলে, কথা বলেছেন। যেগুলো নকল গুলো কি ভাই আবার সহি সনদে, কি বলে বলা যায় কি এটা? তার নকল সঠিক সহি মানে সনদে। সহি সনদে, হ্যাঁ, ফিহি কামিল লতিফা, প্রজ্ঞাপূর্ণ কথা। কি ভাই? সূক্ষ্ম প্রজ্ঞাপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কথা কথা। ইমামে
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সহি সনদে আবু হানিফার শানে কি বলছেন, কথা বলেছেন। ওয়াকাদ ক্বালা ইবনু ইদরিসিন মাকালান সহিহান নাকলি ফি হিকামিল লাতিফা। তাহলে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সূক্ষ্ম এবং কি সূক্ষ্ম এবং প্রজ্ঞাপূর্ণ কথা, ঠিক আছে, তিনি একটা সহি সনদে কি করেছেন, বর্ণনা করেছেন। বলেছেন। ওয়াকাদ ক্বালা ইবনু ইদরিসিন মাকালান সহিহান নাকলি ফি হিকামিল লতিফা। এরা ইবনে ইদ্রিস তাকে নিয়ে উক্তি করেছেন। মাকালান মানে কি, মাকালান মানে বলে ইবনে ইদ্রিস, ইবনে ইদ্রিস তাকে নিয়ে উক্তি করেছেন, সহি সনদে প্রজ্ঞাপূর্ণ কথা বলেছেন। ওয়াকাদ ক্বালা ইবনু ইদরিসিন মাকালান সহিহান নাকলি ফি হিকামিল লতিফা। বলেন, বলেন ইবনে ইদ্রিস তাকে নিয়ে উক্তি করেছেন, সহি সনদে সহি প্রজ্ঞাপূর্ণ সনদে কথা বলেছেন। কি কথা বলছেন, সহি সনদে সনদে প্রজ্ঞাপূর্ণ তা বলে কথা বলেছেন। কথা বলেছেন। কি ভাই সাথী ভাই কথা বলেন কেন আপনারা? হ্যাঁ, কথা বললে তো আমি তো কথা ভুলে যাই, বুঝেন না কথা, অনেক বুড়া হয়েছি, অনেক জেহেন আর অনেক কথা থাকে না। বিআন্নান নাসা ফি ফিকিহিন ইয়ালুন আলা ফিকিহিল ইমামে আবি হানিফা। প্রজ্ঞাপূর্ণ কথা কি বলেছেন, যে বিআন্নান নাসা ফি ফিকহিন ইয়ালুন, কয় ফেকার ক্ষেত্রে দুনিয়ার সকল মানুষ আবু হানিফার ফেকার পরিবারভুক্ত। কি ভাই, পরিবারভুক্ত। আলা ফিকহিল, সারা পৃথিবীর মানুষ ফেকার ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফার কি ভাই পরিবারভুক্ত। এই কথাটা কেউ কইছেন? তার মানে সবাই ফেকা কার থেকে শিখছেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে সকলেই ফেকা শিখেছেন। এবার কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি বিআন্নান নাসা জি ফিল ফি এই আবু হানিফা ফিকহিন স্যার উপায় নেই তো। ইয়ালুন আলা ফিকহিল ইমাম আবি হানিফা। ফিকহ শাস্ত্রে সকল মানুষ প্রাণ ফিরে পায়, চলে যারা ফিকহ শাস্ত্রে তাহারি রাস্তায়। বিআন্নান নাসা ফি ফিকহিন ইয়ালুন আলা ফিকহিল ইমাম আবি হানিফা। ফিকহ শাস্ত্রে সকল মানুষ প্রাণ ফিরে পায়, চলে যারা ফেকার ক্ষেত্রে তাহারি রাস্তায়। কে, ইবনে ইদ্রিস তাকে নিয়ে উক্তি করেছেন, সহি সনদে প্রজ্ঞাপূর্ণ কথা বলেছেন। কি কথা? ফেকা শাস্ত্রে সকল মানুষ প্রাণ ফিরে পায়। বলেন, ফেকা শাস্ত্রে সকল মানুষ সকল মানুষ প্রাণ ফিরে প্রাণ পায়। ফিরে চলে পায়। যারা ফেকা, বলেন, হ্যাঁ, চলে যারা ফেকার শাস্ত্রে তাহারি রাস্তায়। ফালানাতু রব্বিনা আদাদু রমলিন আলা মান রাদ্দা কওলা আবি হানিফা। আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই তিনি সর্বশেষে এই শেরের এই জায়গার সর্বশেষে বলতেছেন, ফালানাতু রব্বিনা আদাদু রমলিন আলা মান রাদ্দা কওলা আবি হানিফা। কয় বালুকার, কি, বালুর সংখ্যা পরিমাণ আমাদের প্রভুর লানত তাদের উপর বর্ষিত হোক যারা আবু হানিফার কলকে কথাকে রদ করে। কি, যারা আবু হানিফার কলকে কি মিথ্যা ভাবে কি করে, রদ করে। রদ করে। অথচ আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যত কথা বলেছেন এরা কোরআন হাদিস থেকে বলেছেন এবং কোরআন হাদিসের, হ্যাঁ, সহি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এখন যারা আবু হানিফার কি শত্রু হইয়া, যারা আবু হানিফার কথাকে কে জয়ীফ হাদিস কয়া মৌজু হাদিস কয়া বিভিন্ন ভাবে যারা আবু হানিফার কথাকে রদ করতে চায়, তাদের প্রতি লানত বর্ষিত হোক। কি হোক? তাদের প্রতি কি হোক? লানত বর্ষিত আমিন। হোক। লানত রব্বিনা আদাদু রমলিন আলা মান রাদ্দা কওলা আবি হানিফা। এখানে একটা প্রশ্ন হইতে পারে,
যে হাদিসে তো লানত করতে কি আসছে, নিষেধ আসছে, তাহলে আব্দুল্লাহ মুবারক এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় ফকি, এত বড় নাহবিদ, তিনি কিভাবে এখানে লানত করলেন, একটা প্রশ্ন হইতে পারে। আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা এর একটা কি দিয়েছেন, জবাব দিয়েছেন। আসলে লানত যদি, এই ভাই, লানত যদি কাউকে নির্দিষ্ট করে করে কি, তাহলে এটা কি হইব, তবে নির্দিষ্ট করা কথা। কিবত হইব, শেখায়ত হইব নাকি। এখানে তো জি আব্দুল্লাহ মুবারক রহিমাহুমুল্লাহ তাআলা কাউকে তিনি কি করেন নাই, বলেন বলেন বলেন, নির্দিষ্ট নির্দিষ্ট করেন করে। নাই। কাউকে তিনি নির্দিষ্ট করে বলেন নাই। সুতরাং নির্দিষ্ট করে বললে এরা এই ধরনের লানত করা, এটা কি হাদিসের নিষেধ আছে। আর এখানে তো কাউকে জি কি বলেছেন না, নিষিদ্ধ করে নির্দিষ্ট করে বলেন নির্দিষ্ট নাই। কইরা করতেছেন না। বলেন নাই। এই জন্য শরীয়তের দৃষ্টিতে এই ধরনের লানত এটা কি নয়, এই ধরনের লানত এটা, এটা নিষেধ নয়। যেমন আল্লাহ পাক বলছেন জালিমিন, কাজ্জাবুন, কি বলছেন এগুলো, কথা কয় না, হ্যাঁ, জি জি এরকম উলাইকা হুমুজ জালিমুন, এরকম আছে না, ইত্যাদি বলা হয়েছে না জি এগুলো। তাহলে বোঝা গেল এই নির্দিষ্ট কইরা কাউকে লানত করা নিষেধ, কিন্তু এখানে তো কাউকে কি বলা হয় নাই, নির্দিষ্ট করা হয় নাই। ফালানাতু রব্বিনা আদাদু রমলিন আলা মান রাদ্দা কওলা আবি হানিফা। আবু হানিফার শানে আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই আরো কিছু শের আবৃত্তি করেছেন। তার মধ্যে আরো দুইটা শের আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা তার টিকার মধ্যে নিয়ে আসছেন, আপনাদেরকে আগেও দেখাইছিলাম, খেলা আছে কোথায়, ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওয়া মা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এবার বুঝেন ফকিহ কাকে বলে, ফকির, ফকির গুণ কেমন হওয়া দরকার। ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন, কয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জবানকে, তার জিহ্বাকে সকল ধরনের অপবাদ থেকে তিনি কি করতেন, হেফাজত করতেন, রক্ষা করতেন। ওমা জালাত জাওয়ারিহু আফিফা, আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি রাখতেন, পুত পবিত্র রাখতেন। ওয়াসান্না লিসানাহু আন কুল্লি ইফকিন ওমা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি সকল ধরনের হারাম কাজ থেকে, মাহারিম কি, সকল ধরনের হারাম কাজ থেকে, এবং মালাহি সকল ধরনের কি, খেলাধুলা, গান বাজনা, অবৈধ সকল জিনিস থেকে নিজেকে তিনি কি রাখতেন, সবসময় পবিত্র রাখতেন। এবং তিনি তাহলে কি কাজ করতেন, তার একমাত্র ওজিফা ছিল মারদাতুল ইলাহি লাহু ওজিফা, তার একমাত্র ওজিফাই ছিল আল্লাহ তাআলাকে কি করা, সন্তুষ্ট করা। আল্লাহ তাআলা কি করা, অর্জন করা। হ্যাঁ, সন্তুষ্ট করা। সন্তুষ্ট। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হইলে 10টা গুণ অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। যদি খোদার নৈকট্য পাইতে চাও, 10টি খাসলত তবে ভিতরে জন্মাও। সবর শুকুর সন্তোষ একিনো এলেম, তওবা খুলুস ভয় তাওয়াক্কুল প্রেম। এটাই ছিল আবু হানিফার কি, ওজিফা। ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওয়ামা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই আবু হানিফার শানে যে প্রশংসা করেছেন সে আকারে, সে আলোচনা কি হলো ভাই, এখানে শেষ হলো, সংক্ষিপ্ত আকারে কি করলাম, শেষ করলাম। এখন সামনে আলোচনা আসবে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ঠিক আছে,
কতজন সাহাবা একরাম থেকে তিনি কি করেছেন, হাদিস শুনেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কি ছিলেন, তাবি ছিলেন। এটাও একটা আবু হানিফার কি গুণ, এটা ফজিলত, যে সাহাবা একরাম থেকে হাদিস শুনছেন, সাহাবা একরাম থেকে তিনি কি করেছেন, হাদিস বর্ণনা করেছেন। এবং এছাড়াও ওয়াকাদ সাবাতা আন্না সাবেতান, পাইছেন আপনারা এবারত এবারত, ওয়াকাদ সাবাতা আন্না সাবেতান জি। ওয়ালিদাল ইমাম আদরাকাল ইমামা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। ওয়াকাদ সাবাতা আন্না সাবেতান, সাবেত কার নাম, কথা করেন না, নুমান ইবনে সাবেত না, আবু হানিফার বাপের আবু নাম হানিফার কি, নাম সাবেত। তো আবু এই কথাও প্রমাণিত হয়েছে, আন্না সাবেতান ওয়ালিদাল ইমাম, যে ইমাম আবু হানিফার পিতা সাবেত, কি ইমাম আবু হানিফার পিতা সাবেত আদরাকাল ইমাম আলী ইবনে আবি তালিব, তিনি আলী ইবনে আবি তালিবকে তিনি পেয়েছেন। তার মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার পিতা সাবেত, তার সাথে সাক্ষাৎ হয়েছে কার সাথে, কথা কন না, হ্যাঁ, এই কথা অকত সাবাতা, এই কথা প্রমাণিত যে আন্না সাবেতান ওয়ালেদাল ইমাম আদরাকাল ইমামা আলী ইবনে আবি তালেব, যে এই কথা সাবেত, এই কথা প্রমাণিত যে ইমাম আবু হানিফার পিতা সাবেত রহমতুল্লাহ আলাইয়ের, এই সাবেত রহমতুল্লাহ আলাই যে খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আলী তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে কি হয়েছেন, সাক্ষাৎ হয়েছে, তার সাথে কি সে পেয়েছেন তাকে, মানে তার সাথে তার কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ যখন হয়েছে, আমি আবু হানিফার পিতার সাথে কার সাথে সাক্ষাৎ হয়েছে, আবু আলী, আলী সাথে সাক্ষাৎ হয়েছে। ফাদা লাহু ওয়ালি যুররিয়াতিহি বিল বারাকাতি, কি ভাই, ফাদা লাহু ওয়ালি সন্তানদের যুররিয়াতিহি জন্য বিল বারাকাতি, যখন সাক্ষাৎ হয়েছে তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার জন্য এবং তার কি যুররিয়া, সন্তান সন্তানদের জন্য, পরিবার পরিজনের জন্য কি করেছেন, বরকতের জন্য দোয়া করেছেন। এই মিয়া, তার জন্য দোয়া করছেন, তার সন্তান সন্তুষ্টির জন্য কি করেছেন, দোয়া করেছেন। এই দোয়ার বদলেই তো ইমাম আজম আবু হানিফা কি হয়েছে গা, ইমাম আজম ইমামুল মুসলিমিন, এই বরকতি হয়ে গেছে। ওয়াকাদ সাবাতা আন্না সাবেতান ওয়ালিদাল ইমাম আদরাকাল ইমাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদআ লাহু ওয়া লিযুররিয়াতিহি বিল বারাকাতি। ভাই কথা কি বুঝা আসতেছে, হ্যাঁ? জি। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এখানে হাসিয়ার মধ্যে দেখেন যে এখানে লেখছেন একটা আবু হানিফা আন্না আন্না হাদিফ আন্না হুদাইফা হাদিফ আবি হানিফা ক্বালা আনা ইসমাইল ইবনে হাম্মাদ ইবনে নুমান ইবনে সাবিত ইবনে নুমান ইবনে মারজওয়ান মিন আবনাইল ফারিস মিনাল আহরার, কি তারা কি ছিলেন, স্বাধীন ছিলেন, স্বাধীন নাকি, স্বাধীন ছিলেন। আচ্ছা, যে বুলিদা জাদ্দি, বুলিদা জাদ্দি আবু হানিফা, না বুলিদা, ও কে বলতেছেন, আবু হানিফার নাতি, আন্না হাদিফ কি, আন্না হাদিফা আবি হানিফা, আবু হানিফার নাতি কি বলতেছেন, আনা ইসমাইল, আমি কি ইসমাইল ইবনে, ইসমাইল হ্যাঁ ইসমাইল ইবনে হাম্মাদ। হাম্মাদ ইবনে নোমান, কি ভাই, ইসমাইল ইবনে, আবু হানিফার ছেলের নামও কি ছিলেন, হাম্মাদ ছিলেন। আবু হানিফা যেই মাপের ফকি ছিলেন, আবু হানিফা রহমতুল্লাহ ছেলেও কি প্রায় ওই মাপেরই কি ছিলেন, ফকি ছিলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছেলের নাম ছিল কি, হাম্মাদ ইবনে নোমান, কি হাম্মাদ ইবনে নোমান। আনা ইসমাইল ইবনে হাম্মাদ ইবনে নোমান ইবনে সাবেদ ইবনে নোমান ইবনে মারজওয়ান মিন আবনাইল ফারেস মিনাল আহরার, বংশের কি দিল একটা পরিচয় দিল। কয় বুলিদা জাদ্দি আবু হানিফা, কয় আমার দাদা আবু হানিফা জন্মগ্রহণ করেছে সানাতা সামানিন, কি কত হিজরিতে, আই মিয়া অষ্ট 80 হিজরিতে, 80 বুঝতে পেরেছেন? 80 80 হিজরিতে
জন্মগ্রহণ করেছেন। আপনাদেরকে আগেও একবার বলছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসলে এই আল্লামা এই উমদাদুল কারি মুসান্নেফ নাম কি? আইন হ্যাঁ বলেন না, উমদাদুল কারি মুসান্নেফ কারা? বদরুদ্দিন আল আইনি। হ্যাঁ বদরুদ্দিন আল আইনি। আল্লামা বদরুদ্দিন আইনি মিয়া, আল্লামা বদরুদ্দিন আইনি তিনি বলেছেন রাজে কোল হইল কত? 70 হিজরিতে। সামনে আইব 70 হিজরির কথা, কি আইবা? হাসিয়ার মধ্যে কি আসবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাই 70 হিজরিতে কি করেছেন? জন্মগ্রহণ করছেন। এই তারিখটাকে আল্লামা বদরুদ্দিন আইনি কি বলেছেন? রাজে কোল বলেছেন। দেখ, এই ব্যাপারে একটু পরে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা যাই হোক, জি তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু কি করছেন? বরকতের, তার পিতা এবং তার জন্য বরকতের দোয়া করছেন। ওয়াসাহা আন্না আবা হানিফাতা সামিয়াল হাদিস মিন সাবাতিন মিনাস সাহাবাতি, কি এবং এটাও কি আছে? সাবেত আছে, প্রমাণিত আছে বিশুদ্ধ সনদে। ওয়াসাহা আন্না আবা হানিফাতা সামিয়াল হাদিসা মিন সাবাতিন মিনাস সাহাবাতি, কয় সাহাবায়ে কেরাম থেকে 7 জন সাহাবায়ে কেরাম থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস শ্রবণ করেছেন। এটা সহিহ সনদে বর্ণিত আছে। এটাও কি আছে? বিশুদ্ধভাবে বর্ণিত আছে। কামা বুসিতা ফি আওয়াখিরি মুনিয়াতিল মুফতি, যেমন মুনিয়াতুল মুফতি কিতাবের শেষে এই ব্যাপারে বিস্তারিত কি হয়েছে? আলোচনা করা হয়েছে। কয়জন মুনিয়াতুল মুফতি কিতাবে লেখছেন কয়জন সাহাবী থেকে তিনি হাদিস শুনেছেন? 7 জন। কথা কয় না। 7 জন সাহাবায়ে কেরাম থেকে হাদিস শুনেছেন। ওয়াদ রাকা বিসিন্নে নাহওয়া 20 সাহাবিয়ান। আর আবু হানিফার জীবনে জীবনে জীবিত দশায় 20 জন সাহাবায়ে কেরাম, আবু হানিফা তার জীবিত দশায় 20 জন সাহাবায়ে কেরামকে পেয়েছেন। কয়জন? আমরা হাসিয়ার মধ্যে দেখছি, হাসিয়ার মধ্যে নাম আছে 20 জন সাহাবায়ে কেরাম কারা? এগুলো আল্লামা শামী রহমতুল্লাহ কি করেছেন? হাসিয়ার মধ্যে এগুলো লেখছেন। আমরা আস্তে আস্তে বলবো সাহাবায়ে কেরাম নামগুলো। আমি এই হাসিয়ার মধ্যে 20-এর অধিক পাইছি। কি পাইছি? 20-এর অধিক 20-এর বেশি। পাইছি। 20-এর অধিক সাহাবায়ে কেরামের যুগ, মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবিত দশায় তিনি কয়জন সাহাবায়ে কেরাম তখন জীবিত ছিল? বলেন 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 না। 20 হ্যাঁ, প্রায় 20 জন এখানে লেখছে না। আল্লামা হাসকাফি লেখছেন যে তিনি প্রায় 20 জন সাহাবীর কি পাইছেন? যুগ পেয়েছেন। ওয়াদ রাকা বিসিন্নি নাহওয়া 20 সাহাবিয়ান কামা বুসিদা ফি আওয়াইলি জিয়া। কি ভাই? আওয়াইলু জিয়া কিতাবের মধ্যে কিতাবে এই উল্লেখ আছে। ব্যাপারে কি লেখছেন? বিস্তারিত বর্ণনা করেছেন। আবু হানিফা রহমাতুল্লাহ জীবিত দশায় তিনি জীবিত দশায় 20 জন সাহাবায়ে কেরাম তখন কি ছিল? জীবিত ছিল। কয়জন সাহাবী? তার মধ্যে থেকে 20 7 জন সাহাবায়ে কেরাম থেকে তিনি কি করছেন? হাদিস হাদিস বর্ণনা শুনেছেন। করেছেন।